চিনিয়ে দাও মা, চিনিয়ে দাও। যে বা যারা দৃপ্তবাবুর ক্ষতি করতে চায় তাদেরকে চিনিয়ে দাও মা। তাদের আমার সামনে এনে দাও মা, এনে দাও, দোহাই তোমার। যদি তাদেরকে নাই চিনিয়ে দেবে তাহলে ওনাকে বাঁচাতে এসে কি লাভ হলো বলো? চিনিয়ে দাও মা, দোহাই তোমার, আমায় চিনিয়ে দাও। তাহলে বোধহয় উনি দৃপ্তবাবুর খাবার নিয়ে এসেছেন। আমি তো ভেবেছিলাম উনি পারবেন না। যাক বাবা, আসছি। আমি তো তোমার জন্য এনেছি। আপনি আমার খাবার? মা বিশালাক্ষী, তবে কি উনিও আমায় মেনে নিলেন? নয়তো সব রাগ ভুলে আমায় খাবার দিতে আসবেন কেন? এখানে আসার পর থেকে তুমি মুখে কিচ্ছুটি দাওনি, তাই আমি তোমার জন্য খাবারটা এনেছি। আমি নিজে হাতে তোমায় খাইয়ে দেব। এইটা বলবো ভেবেছিলে, তাই তো? ভুল ভেবেছিলে। এই খাবারগুলো আমি তোমাকে খাওয়াতে আনিনি, দেখাতে এনেছি। এটাকে বলে ফ্রাইড রাইস, এটাকে বলে পনির, মালাই পনির। এটা মিক্সড ভেজিটেবলস, ফুলকপির ডালনা, চিকেন দো পেঁয়াজা, পটলের দোরমা, মাটন কোরমা, পোনা মাছের কালিয়া, মিষ্টি, দই। দেখেছো কোনোদিন এত কোনো পদ একসঙ্গে? নাম শুনেছ? তোমার যা চেহারা চিরি, নাম শোনা চোখে দেখা তো এক কথা, দুবেলা ভাত জুটতো কিনা কে জানে। এই খাবারের দিকে হাত বাড়ালে তুমি কি হিসেবে? ভাবলে কি করে তোমার মতো পথের ভিখিরির এসব খাবার খাওয়ার ভাগ্য হবে? এমন থালা সাজিয়ে খাওয়ার জন্য যোগ্যতা লাগে। এসব খাবার পাওয়ার যোগ্যতা তোমার নেই ত্রিনয়নী। বাহ, খুব সহজেই চোখে জল আনতে পারো তো দেখছি। শোনো ত্রিনয়নী, তোমার এই চোখের জলে যে ভোলে ভুলুক, আমি কিন্তু ভুলবো না। এবার একটা কাজের কথা বলি। বলো তো, তপব্রতকে কি দিয়ে বশ করলে? অতটা চমকানোর কিছু হয়নি। যতটা বোকা আর সরল সেজে তুমি থাকো, অতটা বোকা কিন্তু তুমি নও। দেখো, আমার চোখে কিন্তু তুমি ফাঁকি দিতে পারবে না ত্রিনয়। সোজা কথায় উত্তর দাও। তপব্রত কেন তোমাকে ছেলের বউ করে এখানে নিয়ে এসেছে? সম্পত্তির লোভে তুমি এসেছো সেটা আমি জানি, কিন্তু ও কেন তোমাকে এখানে নিয়ে আনলো? কি মন্ত্রণা দিয়েছো তুমি ওকে? কি বুঝেছো যে সমস্ত সম্পত্তি ও তোমার নামে করে দিল? কি হলো? কি মুখ বন্ধ করে আছে কেন?
মুখ বন্ধ করে থাকলে তুমি আমার থেকে পার পাবে না ত্রিনয়নী। বলতে তোমাকে হবে। বলো বলো, কি করে তপব্রত মাথাটা খেয়েছো? বলো। না না, বিশ্বাস করুন, আমি বাবাকে কিচ্ছু বোঝাইনি। আমি জানি যে দীপ্তবাবুর খুব বিপদ, তাই তো আমি। সর্বনেশ, আমি তো কই ফেলছিলাম যে আমি দীপ্তবাবুর খাবারে বিষ দেখেছি। কি করি এখন আমি? ওনাকে কি সত্যিটা বলা উচিত হবে? দীপুর বিপদ মানে? কিসের বিপদ? চুপ করে আছো কেন বলো? এই জন্য কি তোমাকে তপব্রত এখানে নিয়ে এসেছে? ত্রিনয়নী, আমি তোমাকে যেটা জানতে চাইছি সেটা উত্তর দাও। বলো, কেন তপব্রত তোমাকে এখানে নিয়ে এসেছে? বলো, উত্তর দাও ত্রিনয়নী, আমার কথার উত্তর দাও। কেন তপব্রত তোমাকে? আমি জানি না বাবা আমাকে কেন এখানে এনেছেন। সেটা তো বাবাই ভালো জানবেন। বলুন, আপনি বরং বাবাকেই জিজ্ঞাসা করুন। দীপু, দীপু, জ্যোতিকা আমায় গিয়ে বললো যে তুই নাকি বলে পাঠিয়েছিস আমি যদি ফ্রি থাকি তোর ঘরে যেন একবার আসি, দরকারি কথা আছে। কি কি বলবি বল, বল না। তবে কি এবার দীপু ত্রিনয়নীকে মেনে নেবে? সেই জন্যই আমাকে এমন তড়িঘড়ি আসতে বললো। বাবা, বলছিলাম যে এই ফাইলটার মধ্যে আমাদের নেক্সট প্রজেক্টের রিসার্চ রিপোর্টগুলো রয়েছে। আমরা কোন কোন হোটেলগুলো এক্সটেন্ড করব, কোন কোন নতুন সাইটে কাজ করব, সমস্ত রিপোর্ট এখানে রয়েছে। তুমি একবার চেক করে নিও, ঠিক আছে? আই নিড ইউর অ্যাপ্রুভাল। দীপু, এই তো দরকারি কথা। হ্যাঁ, অফকোর্স। কেন, তুমি কি ভাবলে আমি ওই মেয়েটার ব্যাপারে কথা বলবো তোমার সাথে? বাবা, আমি তোমাকে একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, এরপরে তোমার সাথে আমার শুধুমাত্র কাজের ব্যাপারেই কথা হবে। আদারওয়াইজ আমাদের মধ্যে আর কোনো ইন্টারাকশন হবে না। দীপু, কি বলছিস তুই? একদমই ঠিক বলছি বাবা। আর যা শুরু হয়েছে তাতে তাতে আমাদের মধ্যে কথা বললে আরও তিক্ততা বাড়বে, আর সেটা আমি চাই না বাবা। তার চেয়ে কথা না বলেই ভালো। এমন করে বলিস না দীপু, আমি আর কদিন বল? তুই যদি আমার সাথে কথা বলা বন্ধ করে দিস তাহলে তো আমি। প্লিজ বাবা, তোমার এই অসুস্থতাকে বিশ্বাস করতে এখন আমার ভয় করে। দীপু, দাদা ভাই, তোমার খিদে পেয়েছে তো? ভাত বাড়তে বলেছি কিন্তু। না, আমি খাবো না, আমার খিদে নেই। এই রে, দাদা যদি নাই খায় তাহলে বন্ধুর জন্য খাবারটা নিয়ে যাব কি করে? না না, না বললে তো চলবে না, খেতে তোমাকে হবেই। আমি তোমার জন্য ভাত বাড়ছি। আমি তো বললাম আমার খিদে নেই, কেন বিরক্ত করছো? তুমি যাও। কিন্তু তুমি না খেলে যে ওকে খাওয়াতে পারবো না। কাকে খাওয়াবে আমার আগে? ইস রে, আবার বোকামো করে ফেলেছি। কি করি, কি করে ম্যানেজ দিই এখন? কি হলো, চুপ করে আছো কেন? তুমি কাকে খাওয়ানোর কথা বলছো? আর আমার আগে কাকে খাওয়াবে মানে তুমি কি বলতে চাইছো? মিয়াও মিয়াও। এমন এসব কি হচ্ছে বলো তো? কি বলছো তুমি? বেড়াল বাড়িতে সবাইকে ভাত খাওয়ানোর আগে ওর জন্য আলাদা করে একটু ভাত তুলে রাখি। তাই তুমি যদি ভাত না খাও তাহলে ও কি খাবে বলো তো? রঙ্গনা, বলছি আমার না এসব ভালো লাগছে না। তুমি তুমি এখান থেকে প্লিজ যাও। আর এইসব বিষয় আমাকে প্লিজ রিকোয়েস্ট করো না, ঠিক আছে?
দাদা ভাই খেয়ে নাও রমনা। না। তুই আমার উপর রাগ করে খাবি না, তাই তো? বেশ, তাহলে আমিও খাবো না। অবশ্য তুই এখন আমাকে যে চোখে দেখিস, তাতে করে তোর এটাও হয়তো মনে হবে ভান। বাবা, বাবা তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমাকে কষ্ট দিতে চাই না, তোমাকে কষ্ট দিলে আমার বুকটা ফেটে যায়। কিন্তু আমি ওই মেয়েটাকে সহ্য করতে পারছি না, কিছুতেই না। কিন্তু তুমি ওই মেয়েটিকে সাপোর্ট করছো। ওই মেয়েটি তো টাকা পয়সার লোভে আমার জীবনটা শেষ করিয়ে দিচ্ছে। তুমি ওর পাশে দাঁড়াচ্ছ বাবা, কেন করছো তুমি এসব? এভাবে তুমি কথা ঘোরাতে পারবে না ত্রিনয়নী। আর আমি কার কাছে কি জানবো সেটা তুমি ঠিক করে দেবার কেউ নয়। আমি যেটা জানতে চাইছি তার জবাব দাও। দীপুর কি বিপদ তুমি জানো? হ্যাঁ, কে তোমাকে বলেছে দীপুর বিপদ আছে? কাদের কাছ থেকে বিপদ আছে? কে বলেছে তোমাকে? তপব্রত, উত্তর দাও, কে বলেছে তোমায়? তপব্রত কি বলেছে তোমায়? কেউ দীপুর ক্ষতি করতে চায়, তাই তো? হ্যাঁ, কারা ক্ষতি করতে চায়? কাদের কথা বলেছে তোমায় তপব্রত? বলো, উত্তর দাও ত্রিনয়নী। কাদের কথা বলেছে তোমায়? বলো, কাদের কথা বলেছে? ওরা কারা তুই নিশ্চয়ই জানতে পারবি, ধৈর্য ধর। ইনি তো আমাকে চেপে ধরেছেন, কিন্তু কি করে এনাকে সব কিছু বলে দিই? না না, বাবা আর বন্ধু ছাড়া আমি কাউকে বিশ্বাস করতে পারবো না এখন। ইনি দীপ্তবাবুর বিপদের কারণ কিনা তাই বা কে জানে। মুখ খোলো ত্রিনয়নী, আমার প্রশ্নের জবাব দাও। তপব্রত তোমাকে কি বলেছে? আমার সময় নষ্ট করো না ত্রিনয়নী। আমি যেটা জানতে চাইছি সেটা বলো, তপব্রত তোমাকে কি বলেছে? দীপুর কারা ক্ষতি করতে চায়? বলো বলো, দীপুর কারা ক্ষতি করতে চায়? কি বলেছে তপব্রত তোমায়? বলো। বাবা বাবা আমায় কিছু বলেননি, কিছু বলেননি উনি আমায়। বলেনি? তাহলে কি বলেছে? তপব্রত বলেনি তো কে বলেছে? কে বলেছে? দীপুর কি বিপদ? কি বিপদ তুমি জানো? বলো বলো, আমার প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের উত্তর দাও ত্রিনয়নী। বলবে কিনা তপব্রত তোমাকে কি বলেছে? তুমি কি জানো? হ্যাঁ, কে বলেছে তোমায়? আমার দীপ্তবাবুর বিপদের কথা। বলো, কে বলেছে তোমায়? উনি বলেছেন। বিশ্বাস করুন দীপ্তবাবুর ভাড়া আছে, এই ইঙ্গিত আমাকে মা বিশালাক্ষী দিয়েছেন। আমি বিয়ের সময় মন্তর পড়ে যে শপথ নিয়েছি দীপ্তবাবুকে সমস্ত বিপদ থেকে আগলাবো, সেই শপথ কি করে ভেঙে দিয়ে বলুন তো? আমার তো এই জন্যই এত দূর ছুটে আসা। ইয়ার কি মারছো তুমি? ঠাকুর বলে দিয়েছে দীপ্তর বিপদ? হ্যাঁ, ফ্রড কোথাকার। না না, আমি সত্যি কইছি দীপ্তবাবুর খুব বিপদ। হোক বিপদ, তোমার সব বুঝুকে কিন্তু এখানে চলবে না, আমি বলে দিলাম। আপনি এত রেগে যাচ্ছেন কেন গো? আমি তো দীপ্তবাবুর ভালোর জন্যই এখানে এসেছি। আর আমি তো দেখলাম আপনি দীপ্তবাবুকে খুব ভালোবাসেন। আমি যদি দীপ্তবাবুকে বিপদ থেকে আগলাই, তাহলে তো আপনিও নিশ্চিন্ত হবেন, আপনিও তো তাতে খুশি হবেন, তাই না? কি বললে তুমি? কি বললে? দীপ্ত বাঁচলে আমি আনন্দ পাবো না? হ্যাঁ, দীপ্তর কিছু হলে আমি খুশি হব? তুমি এই কথাটা বললে? এবার আমি এসব কথা কইনি।
হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ! তুমি এই কথাটা বললে কি করে যে দীপ্তর ক্ষতি চাই আমি? কি করে বললে তুমি? তোমার সাহস কি করে হলো? আমি তোমাকে শেষ করে দেবো। হাঙরে হাবাতে মেয়ে কোথাকার, তোমার সাহস কি করে হলো? তুমি আমাকে সন্দেহ করো, আমাকে আমাকে সন্দেহ করো? হ্যাঁ, তোমার এত বড় সাহস, তুমি তুমি আমাকে সন্দেহ করো? আজ এই মুহূর্তে তুমি সব সীমা অতিক্রম করে গেলে। আমাকে সন্দেহ করে যে ভুলটা তুমি করলে তার মাসুল তোমায় দিতে হবে ত্রিনয়নী। কালকের মধ্যে যদি তোমাকে না তাড়িয়েছি তাহলে আমার নাম সংযুক্তা নয়। তাড়িয়ে দেবেন? উনি আমাকে তাড়িয়ে দেবেন? কিন্তু আমার যে এখান থেকে চলে যাওয়ার উপায় নেই। চলে গেলে যে আমি ওনাকে বাঁচাতে পারবো না। ভালো লাগে না আমার। আমার মুখোমুখি দাঁড়ানো তোমাদের খুব শখ হয়েছে তাই না? সব কটাকে বাড়ি থেকে দাঁড়াবো। মা দেখলেন না আমার রিফ্লেক্সটা কত ভালো? আমি তো স্কুলে কাবাডি খেলতাম। রঙ্গনা, এত বড় সাহস তোমার! রঙ্গনা, রঙ্গনা দাঁড়াও! রঙ্গনা! দিদি কি হয়েছে? কোথায় ছিলি এতক্ষণ? বলছি দাঁড়া, আগে রঙ্গনাটাকে দেখি, বড্ড পার বেড়েছে। কেন সময় নষ্ট করছিস ওই মেয়েটার পেছনে? ওকে পরে দেখা যাবে, আগে তৃপ্তর একটা বন্দোবস্ত করতে হবে তো। দীপুর খাওয়া এখনো হয়নি দিদি। ওকে খাওয়াবি না? ওর জীবনের শেষ খাওয়া। ঠিক বলেছিস, দীপ্তর জীবনের শেষ খাওয়াটা আজ খাওয়াতেই হবে। বিশেষ শিশিটা সাবধানে রেখেছিস তো? ইয়েস, চল। মা, তুমিও খেয়ে নাও না গো। খাবো ক্ষণে। আগে তোরা খেয়ে নে দেখি। রান্নাটা খুব সুন্দর হয়েছে। আর দুটো ভাত দাও না মা। দি। মা, এইটুকু ভাত আর খেতে পারছি না, আমার পেট ভরে গেছে, আমি উঠলাম। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, উঠছিস? এই তো পাখির মতো আহার, তাও যদি বলিস খাবি না, সে কি হয়? তুই বস দেখি, আমি খাইয়ে দিচ্ছি। মা, আমি খেলে আজকে তোমার যে ভাতই জুটবে না। মা, তোরা খেলেই আমার হয়ে যাবে রে মা। তুই যে আমার কথা ভাবলি, এই তো অনেক। অন্যর কদর করিস মা, কোনোদিন ভাত ফেলিস না। আজ নেই তাই পাচ্ছিস না, কিন্তু যেদিন থাকবে সেদিনও ফেলিস না রে মা। ভাত যে অন্নপূর্ণা। মা গো, এরা এত বড় লোক, এত পড়াশোনা জানে, তবু এরা জানে না যে অন্নের মধ্যেই অন্নপূর্ণার বাস। যাদের অনেক আছে তারা বুঝি ভাতের মর্ম বোঝে না। মা, বন্ধু, বন্ধু, অন্নপূর্ণা তো ভগবান, ভাতের মধ্যেও থাকে বুঝে? আমার মা তাই বলে। এ বাবা, তার মানে এই ভাত ফেলে দেওয়া আর ঠাকুরকে ফেলে দেওয়া একই কথা? ছি 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 ছি, আমি আর কোনোদিন ভাত ফেলবো না, বিশ্বাস করো। আর বাড়ির সবাইকে বলে দেবো সেটা, দাদা বাবা। এই রে,
শোনো, আসল কথাটা বলতেই ভুলে গেছি আমি। দাদা আজকে রাতে খাবে না বলেছে। সে কি, কেন? আর বলো না, দাদা খাওয়ার আগে তোমার জন্য যাতে খাবার নিয়ে আসতে পারি সেই জন্যই দাদার কাছে গেছিলাম। সে কি রেগে গেল, বললো আমার খিদে নেই, আমি খাবো না। সে কি, এত বড় রাত্রির মানুষটা একেবারে না খেয়ে থাকবে? কিন্তু রাতে খালি পেটে থাকা যে ভালো নেই। দাদার না হয় খিদে নেই তাই খেলো না, কিন্তু তোমার তো খিদে পেয়েছিল, তাও তোমার ভাগ্যে জুটলো না। সত্যি। এই 1 মিনিট, এই তোমার ঘরে তো খাবার আসলো কি করে? হ্যাঁ, তোমার ঘরে তো খাবার নিয়ে ঢোকা নিষেধ। কে এসেছিল তোমার ঘরে খাবার নিয়ে? মা নিশ্চয়। কালকের মধ্যে যদি তোমাকে না তাড়িয়েছি, তাহলে আমার নাম সংযুক্তা নয়।